কেন জার্মানি আসবেন না 2026 সালে এসে? আজকের এই ভিডিওতে ফুল ডিটেলস জানতে পারবেন। প্রথমেই বলে রাখি, ভিডিওটা স্কিপ করবেন যাদের নর্মাল লাইফস্টাইল পছন্দ, যাদের একটি দেশ ঘুরতে পারলেই হলো, ইউরোপ ঘুরতে পারলেই হলো, অথবা একটা জব কিংবা পিআর পেলেই আপনি শান্তি পাবেন, কিন্তু কোনো চ্যালেঞ্জ নিতে পারবেন না, বিজনেস বা স্টুডেন্ট লাইফের কিছু রুলস রেগুলেশন সম্পর্কে আপনার কোনো জানার প্রয়োজন নেই, তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। প্রথমেই বলে রাখি, জার্মানি কিন্তু এখনো জবের জন্য আকর্ষণীয় একটি দেশ, কিন্তু বিজনেস বা স্টার্টআপের জন্য ততটাই বাজে একটি দেশ যতটা হলে কোম্পানি ফরমেশনই একজন মানুষ আগ্রহ হারায়। এত কঠিন নিয়ম নীতি ও স্লো পাপার আপনার ওয়ার্কার এর জন্য। যেখানে ইংল্যান্ড আমেরিকার মতো আপনি বাংলাদেশে বসেই কোম্পানি ফরমেশন করে দেশে বসে ব্যবসা করতে পারবেন, কিন্তু জার্মানিতে সেখানে নানান জটিলতার জন্য এমনকি পিআর না পাওয়া পর্যন্ত আপনি জার্মানিতে কোম্পানি রেজিস্টারই করতে পারবেন না। এখানে স্টার্টআপের জন্য ভালো ফান্ডিং পাওয়া যায়, তবে সেটা হচ্ছে যারা ইমিগ্রেন্ট আছে, যারা বাইরে থেকে যায়, তাদের জন্য কিন্তু প্রায় অসম্ভব। আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে বাইরে থেকে গিয়ে জার্মানির একটা স্টার্টআপের জন্য ফান্ডিং পাইছে। কিন্তু আমেরিকায় যদি আপনার আইডিয়া ভালো থাকে এবং জাস্ট একটা এমবিপি থাকে, এমবিপি হলো মিনিমাম ভিয়েবল প্রোডাক্ট, তৈরি করে আপনি দেখাতে পারেন, তাহলে স্টার্টআপ পাওয়া অনেক অনেক সহজ। বিজনেস লোন পাওয়াটা আমেরিকায় যতটা সহজে পাওয়া যায়, কিন্তু জার্মানিতে আপনি নাগরিকত্ব থাকলেও সেই লোন অনেক কঠিন পাওয়া, আর পেলেও সেটার পরিমাণ অনেক কম। আমেরিকায় আপনার প্রতিষ্ঠান যদি কোনোভাবে কলাপস করলে সেই প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয় ব্যাংকে। আপনাকে আরও 3 বছর সময় দিবে, আরও ফান্ডিং দেবে যেন কোম্পানি প্রফিটে সে ঋণের অর্থ পরিশোধ করতে পারে। এমনকি কোনো কারণে কোম্পানি দেওয়ালিয়া হয়ে গেলেও সেই ঋণ আপনার ব্যক্তিগত ঋণে গণ্য হবে না, কোম্পানির ঋণ হিসেবে থাকবে। কিন্তু জার্মানিতে সেটা অকল্পনীয়। এখানে কোম্পানি কোলাপস করলেই আপনার ব্যক্তিগত ঋণের তালিকায় গণ্য হবে এবং আপনার সেটি পরিশোধ করতে হবে। আসলে জার্মানিতে বিজনেস কিংবা স্টার্টআপ শুরু করতে এত নেগেটিভ বিষয়ের মধ্যে আপনি যাবেন যে আপনি শুরু করার আগেই গাড়ির রেসিংয়ের মতো আপনি মোটিভেশন হারাবেন। অন্যদিকে আমেরিকার মতো দেশগুলো বিজনেস করতে যাওয়া চান্স নেওয়া অথবা হাই কমার্শিয়াল অ্যান্ড থিঙ্কিং ব্রেইনি মানুষদের জন্য স্বর্গরাজ্য। প্রতিটা গ্রুপে আপনারা জাস্ট ভিসা প্রাপ্তির গল্পই শোনেন, লাভ রেখ দেন, কিন্তু এখানে স্টুডেন্ট ভিসায় এসে যে চাকরি না পেয়ে আপনার ডিপ্রেশনে পড়ে আর্থিক ফিনান্সিয়াল প্রবলেমের কারণে নিজের স্বপ্নের সাথে যে বাস্তবতা ডিফারেন্স সেটা ফেস করতে পেরে অনেকে কিন্তু বাংলাদেশে ব্যাক করে, সেই গল্পগুলো কিন্তু আপনারা শুনবেন না। জার্মানি অ্যাভারেজ পার্সেন্টেজ এর জন্য পারফেক্ট প্লেস। এক্সট্রা ঝুঁকি নিয়ে সিস্টেমের বাইরে গিয়ে আপনি নিজের সাম্রাজ্য করার জন্য পারফেক্ট জায়গা নয়। এমনকি এখানে থাকা হাজারো বাঙালি খুঁজেও আপনি একজন পাবেন না যে বিজনেস নিয়ে আগ্রহী। সিভি বানানোর সাজেশন দেওয়া হাজারো বাঙালি এখানে পাবেন, কিন্তু কিভাবে বিজনেস গড়ে তুলবেন সে নিয়ে কথা বলার লোক পাবেন না। আপনার অবস্থান কোথায় হবে সেটা ডিপেন্ড করছে আপনি কাদের সাথে মিশছেন। জব মাইন্ডেড বন্ধুর সাথে সারাদিন আড্ডা দিয়ে বিজনেস ওনার হওয়ার স্বপ্নই কিন্তু থেকে যাবে, অথবা রেস্টুরেন্টে বসে জব করেও কিন্তু বিজনেস দেওয়ার স্বপ্নই থেকে যাবে। এখন অনেক তো নেগেটিভ বললাম, কিন্তু কেন বললাম বিজনেস রিলেটেড এই আলাপ? তার কারণ হচ্ছে লাস্ট 5 বছরে বাংলাদেশ থেকে 20% অথবা পার্সেন্টেজের পরিমাণটা আরেকটু বেশি হবে যারা ইউরোপে বিজনেস স্টার্ট করছেন। তার কারণ ইউরোপে বাংলাদেশ থেকে বিজনেস স্টার্ট আপ করার সুযোগ সহজ অনেক বেশি। তার কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু রেস্টুরেন্ট খোলাটা অনেক টাফ, কিন্তু ইউরোপে একটা কোম্পানি ইজিলি খোলা যায় যদি আপনার পর্যাপ্ত ক্যাপিটাল থাকে। আমি 60% অথবা 70% বাঙালিকে চিনি যারা কিছুদিন জব করার পর তারা একটা ভালো প্রফিট রেভিনিউ জেনারেট করে বিজনেস করেছে। তার কারণ হচ্ছে বিল গেটস থেকে শুরু করে মার্ক জাকারবার্গ সবাই কিন্তু বিজনেসেই ফোকাস করে বড়লোক হয়েছেন। আপনি জব করে হাইয়েস্ট ইউরোপে সুইজারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস অথবা ডেনমার্কে, অস্ট্রেলিয়াতে ঘুরতে পারবেন, বাট
আপনি কখনোই যে লাইফটা খালিদ ফারহান লিড করছে, যে লাইফটা আপনার অন্য 10 জন ইউরোপিয়ান মানুষজন বিজনেস করে লিড করছে, তাদের মতো হবে না। সো এই জন্য আমি নেগেটিভ সাইডগুলো বলেছি। জব করলেও যে জব করে যে আপনি লাইফে সেটেল হয়ে যেতে পারবেন এমন কিন্তু না। কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়, এবং আপনি হয়তো বা জানেন যে অনেক ভালো ভালো কোম্পানি জার্মানিতে দেউলিয়া হয়ে যায়, তো দেউলিয়া যখন হয়ে যাবে তখন ঋণের যে বোঝাটা সেটা কিন্তু আপনার থেকেও কিন্তু বহন করতে হতে পারে। সো আমি আপনাদের ডিমোটিভেট করছি না, আমি জাস্ট আপনাদের বাস্তবতা বলছি। তার কারণ হচ্ছে বাস্তবতার যে আপনার মোবাইলে যেটা দেখছেন তা অনেক ভিন্নতা আছে। সো আপনারা যারা জার্মানিতে আগাবেন তারা একটু ভেবেচিন্তে আগাবেন। সবার যাত্রা শুভ হোক। অনেক কথা বললাম, কথাগুলা আমার পরিচিত এক ভাইয়ের থেকে নেওয়া। ওনাকে ধন্যবাদ অনেক বেশি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে।